আদরের সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার মায়াবী দুইটা চোখ বাবা মাকে সব সময় কাঁদায়। তার কাতরতায় মনে হয় বাবা মার পৃথিবীটা থমকে যায়। আসসালামু আলাইকুম, আমি টুকি ফ্রম টিয়ার টুগেদার পেজ। ছেলেটা আমার বেশ অনেকদিন যাবৎ অসুস্থ। বাংলাদেশ থেকে আসার সময় জাভিয়ানের জন্য অনেক ওষুধ নিয়ে এসেছি। ওষুধগুলো সব ডাক্তারের পরামর্শই নিয়ে এসেছিলাম। তার জন্মের পর থেকে সে এত পরিমাণে ওষুধ খেয়েছে যে তার কখন কোন ওষুধ প্রয়োজন আমার সেটা মুখস্থই হয়ে গিয়েছে। তারপরেও তাকে প্রতি বছর বাংলাদেশে থাকতে হসপিটাল নেওয়া লাগতো। গত 7-8 দিন থেকে জাভিয়ানের প্রচন্ড জ্বর, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তারপরেও তার জ্বর কমে না। তার মধ্যে আবার ওরাল ইনফেকশন হয়ে যায়। আমরা উপায় না পেয়ে প্রথমবারের মতো চায়নাতে হসপিটালে যাচ্ছি জাভিয়ানের জন্য। আমরা যেই টাউনে থাকি সেখানে একটা ভালো মানের ডেন্টাল হসপিটালে গিয়েছিলাম প্রথমে। তারপর ইনটেক ফর্ম পূরণ করা হয়। চেক আপ করে দেখা যায় যে জাভিয়ানের ওখানে ট্রিটমেন্ট হবে না, মানে আরো ভালো কোনো হসপিটালে নিতে হবে। তারপর ওই হসপিটালের ডক্টর রেফার করে দেয় জাভিয়ানকে বড় সরকারি হসপিটালে। ওখানে থেকে সরাসরি আমরা সরকারি হসপিটালে চলে গিয়েছিলাম, আর আমাদের সারা দিনটাই চলে গিয়েছিল এক হসপিটাল থেকে অন্য হসপিটালে। এখানে জাভিয়ানের পাপা ডেন্টাল ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিল। মনে হয় যে সন্তানের অসুস্থতা যদি নিজে নিতে পারতাম তাহলে অনেক শান্তি হতো, কারণ সন্তানের অসুস্থতার কষ্ট মা বাবা নিজেরা কখনোই সহ্য করতে পারে না। এইদিকে হসপিটালে ক্রেন গেম দেখে জাভিয়ান তো মহা খুশি, আর আমি এটাই ভাবছিলাম যে এরকম একটা সরকারি হসপিটালের মধ্যে বাচ্চাদের কথা চিন্তা করে গেম রেখেছে। আমার বাচ্চা যেমন এই গেমটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে, আর সেটা ভেবে এক টুকরা প্লে জোন তৈরি করে দিয়েছে বাচ্চাদের জন্য হসপিটালে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের সিরিয়ালটা চলে আসে, আর চেক আপ করে বোঝা যায় যে জাভিয়ানের জ্বরের জন্য মেইনলি ওরাল ইনফেকশনটা হয়। আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমি যেহেতু প্রথমবার চায়নাতে হসপিটালে গিয়েছিলাম, তো আমি খুবই ভয়ে ছিলাম যে তাদের বিহেভিয়ার কেমন হবে। তাদের বিহেভিয়ার অনেক ভালো এবং তারা অনেক ফ্রেন্ডলি। আমি ট্রান্সলেটর দিয়ে সম্পূর্ণ ট্রান্সলেট করে করে আমি জাভিয়ানের সমস্যাগুলো বলি এবং তিনি আমার সাথে বসে সব সমস্যাগুলো শুনে তারপরে এই প্রেসক্রিপশনটা করে দেয়। আর তিনি তেমন একটা ওষুধ দিতে চাচ্ছিলেন না, কারণ আমি বলেছিলাম বাংলাদেশ থেকে যেগুলো ওষুধ নিয়ে এসেছি সেই ওষুধগুলোই জাভিয়ানকে খাওয়াচ্ছি, তাই উনি তেমন একটা ওষুধ দেননি। যেটা বুঝলাম বাংলাদেশের ডক্টরদের মতো শুধু শুধু প্রেসক্রিপশন ভরে না এই চাইনিজ ডক্টরগুলো। আর এই জায়গাটা হচ্ছে হসপিটালের মধ্যে একটা ডিপার্টমেন্ট যেখানে ওষুধ দেওয়া হয়। আগে বিল পে করে তারপরে এখানে থেকে ওষুধ কালেক্ট করতে হবে। সরকারি হসপিটাল বলে হয়তো ডক্টর ফিটা মওকুফ করা হয়েছিল, শুধু ওষুধের দামটা এখানে নেওয়া হয়েছিল। তবে বাংলাদেশের তুলনায় চায়নাতে ওষুধের প্রাইস অনেক বেশি। এটা ওরাল ইনফেকশন মাউথ ওয়াশ, যেটা ডক্টর একটাই ওষুধ দিয়েছেন, আর ড্রয়ার ভর্তি এই ওষুধগুলো তার জন্য বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। কিছু ওষুধপত্র আমাদেরও আছে, তবে ওর ওষুধটাই অনেক বেশি। শুধুমাত্র বাংলাদেশি ওষুধ না, চায়না থেকেও আমরা এই ওষুধটা নিয়ে রেখেছি। যাই হোক, জাভিয়ানের জন্য অনেক ওষুধপত্র স্টকে রেখে দিয়েছি, কখন কোনটা তার প্রয়োজন হয় সেটা বলা যায় না। এই শীটটা নিয়েছি জ্বরের জন্য, এটা হচ্ছে কুলিং জেল শীট। আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম। বাচ্চাদের জ্বরের জন্য এটা অনেক ভালো কাজ করে। জ্বর উঠলে যেমন আমরা জলপট্টি দেই, তার বিপরীতে এই শীটটা ব্যবহার করা যায়। আজ অব্দি জাভিয়ানের অনেক জ্বর, এখন সে ঘুমিয়ে পড়েছে, তাই আমি শীটটা দিয়ে দিচ্ছি, কারণ জেগে থাকলে এই শীটটা দেওয়া আমার সম্ভব হতো না। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার খেলে বেড়ায়। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।